তো যাই হোক আমরা নিয়ে আজকে ভালোই মজায় আছিলাম, ঠিক কইছি না? আর একটা দাম ভিতরে অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না, হাতিগুলো দেখতেছে না কিগুলো মহিষ হাসিন হাসিন আপনাদেরকে হাসানোর জন্য আমি এই কথাটা কইছি। ভয় পাইতেছে, আমাকে বলতেছে যে ভাই গাড়ি জোরে চালান। আরে ভাই ভাঙ্গে চলে যাবো নাকি? যদি বিমান চালাইতে পারতাম সব থেকে বেশি ভালো হইতো মনে হয়। আর আমাদের যে ফ্যামিলি মেম্বার সবাই জায়গায় আছে, লজ্জা পাইতেছে। তো এইবার নামাই নিতে আসবো, দেন বাড়িতে লোক সবাই রেডি হইতেছে নামাই নেওয়ার জন্য। আর একটা ডিমও দিছিল, বড় একটা ডিম, বা ডিমটা যে কি সেটা আমি বলতে পারতেছি না, কোনো মুরগি ডিম না হাঁসের ডিম, কোনো ডিমের সাথে কোনো পার্থক্য নাই। গাড়ি থেকে নামে যা যার মতো দৌড়, বউ এক মই দৌড়, জামাই একদিকে দৌড়, বউ ভাবি টাপি যারা ছিল তারা একদিকে দৌড়। হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে যাইতেছি মূলত একটা বিয়ের টিভে, বা তাদেরকে চিনি না, আর আজকে একটা বিয়ের টিভে যাবো, কারণ একটা ভাইয়ের মাধ্যমে আমি যাইতেছি। আর যে রাস্তা দিয়ে যাইতেছি মূলত পার্টির বাড়ি, মানে বরের বাড়ি। তো আমাকে লোকেশনটা দিয়ে দিছে, তো লোকেশন অনুযায়ী আমি বরের বাড়িতে যাইতেছি। তো চলেন আমরা এখন বরের বাড়িতে যাই। আর মূল কথা হচ্ছে যে আজকে দিনটা অনেক ভালো, ওয়েদারটা খুবই সুন্দর। চলেন আমরা এখন বিয়ে বাড়িতে যাই। তো চলেন, যেহেতু এলাকার রাস্তাঘাট, এখন একটু গাড়ি জোরে চালানো যায় না, একদম স্মুথ ভাবে যাইতে হয়। তো আপনারা স্বাভাবিক চেষ্টা করবেন, যখন আপনার এলাকার ভিতরে গাড়ি চালাবেন তখন ওটাই স্বাভাবিক ভাবে গাড়ি চালানোর চেষ্টা করবেন। আর এদিকে ওয়েদারটা দেখেন কত সুন্দর, নাইস একটা ওয়েদার। তো চলেন আমরা এখন ডাইরেক্ট সরাসরি বিয়ে বাড়িতে চলে যাই। আর আমরা খুব সুন্দর একটা জায়গায় আছি, বিয়ে বাড়িতে যাইতেছি। একদম বনের ভিতর দিয়া দুই পাশে গজারি বাগান, আর মাঝখান দিয়ে রাস্তাটা খুবই সুন্দর। আর দুই পাশেই আনারস বাগান, কলা বাগান, লেবু বাগান, পাহাড়ি ফলফলান্তি গাছ আছে আর কি, দেখতে পাচ্ছেন। এই যে আনারস, কলা, লেবু গাছ পিছনে দেখলাম। আর এই যে আমরা সবাই আছি ভিতরে, সবাই গান শুনতেছে। জামাই ভাই, যে বড় ভাই তো মায়া নিয়ে সামনে এনজয় করতেছে খুব। তো আর যে বাড়িতে যাইতেছি, বাড়িটার রাস্তাটা খুবই ভাঙ্গাচোরা, মানে আমাদের যাইতে অনেক সময় লাগতেছে। ফার্স্টে ভাবছিলাম মানে রাস্তাঘাট একদম ভালো থাকবে, কিন্তু আসার পরে বুঝতে পারতেছি যে রাস্তা একদমই অবস্থা খারাপ। আমরা এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে একদম প্রকৃত একটা গ্রাম। এরকম গ্রামের ভিতর দিয়ে রাস্তা কিন্তু খুব কমই পাওয়া যায়। এই পাশে মানুষ ধান কাটতেছে, আবার পানি, আবার এই পাশেও পানি, ধান কাটতেছে, আর ছোট একটা পুল। এরকম জায়গা আসলে পাওয়াই খুব কঠিন। গ্রাম অঞ্চলে শুধু এগুলো দৃশ্য দেখতে পারবেন, আর অন্য কোথাও কিন্তু এই দৃশ্য দেখতে পারবেন না। ঢাকা শহরে যারা থাকেন তারা তো এগুলো গ্রামের দৃশ্য তো চোখ বলে কোনো দেখতে পারেন না, শুধু একমাত্র ভিডিও, ইউটিউব, ফেসবুক ছাড়া। তো এই গ্রামের দৃশ্যটা খুবই সুন্দর, দেখার মতো একটা সিনারি। দেখেন আপনারা, এই দৃশ্যটা খুবই সুন্দর। এই যে আর আমরা যে গভীর জঙ্গল দিয়ে যাইতেছি, মানে এদিকে কোনো বাড়িঘর নাই, সব ভয়ঙ্কর রাস্তা। ঠিকই কইছে, পিছন থেকে বলতেছে যে ভয়ঙ্কর রাস্তা, আসলে ভয়ঙ্কর রাস্তা। তো গাড়ির ভিতরে সব মহিলা মানুষ আছে, পুরুষ মানুষ অলরেডি দুইজন, জামাই আর তার সাথে একটা ভাই আছে আমার সামনে বসছে। আর পিছনে কোনো মানে পুরা মানুষ নাই, সব মেয়ে মানুষ। ধরতে গেলে সবাই ভয় পাইতেছে। বড় বড় হাতির মতো দেখতেছে, যে হাতিগুলো দেখতেছে না কিগুলো মহিষ হাসিন আপনাদেরকে হাসানোর জন্য আমি এই কথাটা কইছি। তো যেগুলো আছে আর কি হাতি, ওগুলা সরি মহিষ। আসলে হাতি দেখতে অভ্যস্ত, তো তাই মানে মহিষের দেখলে হাতি মনে হয় আর কি এরকম। এই যে দুই পাশে যাইতেছি, দুই পাশে পেঁপে বাগান, আর এই পাশে লেবু বাগান আছে, আনারস বাগান, মরিচ বাগানও আছে পিছন থেকে বলতেছে। কারণ আমি আর গাড়ি চালাতেছি আর ভিডিও করতেছি, যার কারণে মানে বেশি একটা ফলো করতে পারতেছি না। আর পিছন তো সবাই মানে মজায় আছে, সবাই দেখতেছে। এই গ্রামীণ একটা পরিবেশের ভিতরে আমরা যাইতেছি, সবাই এনজয় করতেছে। তো আপনারা এনজয় করতে থাকেন। এরকম ভাইরাল একটা জায়গা আসলে পাওয়া খুবই কঠিন, মানে পাবেরই না ধরতে গেলে। এরকম একটা জায়গা দেখতে পাচ্ছেন। আবার মাঝখানেও লাগাইছে, ধান কাটছে। এই যে মাঝখানেও ধান কাটছে এই পাশে। আর এই জায়গাটা খুবই সুন্দর, আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে। আর এদিকে ছোট ছোট ঘোড়া গাড়ি দেখা যায়, এই যে ঘোড়ার গাড়ি, এই যে ঘোড়ার গাড়ি আছে জায়গা। আর ওই যে টাক ভরতেছে, আনারস, লেবু, মানে বিভিন্ন রকম পাহাড়ি ফল টল বিক্রি করতেছে, লোড দিতেছে টাকে। এগুলো হয়তো ঢাকা কিংবা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মানে প্রচার করতেছে, বিক্রি করতেছে। বিশেষ করে মধুপুর যে অঞ্চলটা আছে, এটা কিন্তু ফল ফলান্তির জন্য বিখ্যাত। আর একটা পাহাড় বলে কিন্তু আনারসের জন্য বিখ্যাত। সরি, আমি এলাকায় থাকি না, বেশি দিন ঢাকায় ছিলাম, তো আমি এলাকার সম্বন্ধে বেশি একটা জানি না। তো আমার পিছনে যারা আছে ওনারা বেশি ভালো বলতে পারবে। তো চলেন আমরা এখন সোজা ডাইরেক্ট বিয়ে বাড়িতে চলে যাই। আর পিছনে কিন্তু সবাই ভয় পাইতেছে, আমাকে বলতেছে যে ভাই গাড়ি জোরে চালান। আরে ভাই ভাঙ্গে চলে যাবো নাকি? তো যদি বিমান চালাইতে পারতাম সব থেকে বেশি ভালো হইতো মনে হয়, সবার জন্য সুবিধা হইতো। উপর দৌড়ে হয়ে যেতাম গা, একদম বিয়ে বাড়িতে যেতাম। হ্যাঁ,
তো চলেন আমরা সবাই এখন বিয়ে বাড়িতে যাই। আর জামাই কিন্তু খুব একটু চিন্তিত আছে যে এই পাহাড়ের ভিতর দিয়ে বউ নিয়ে কিভাবে যাবো আমার বলতেছে। তো চলেন আমরা এখন বিয়ে বাড়িতে যাই ডাইরেক্ট। যে আমাদের গাড়ির দিকে সবাই অলরেডি নেমে গেছে, অলরেডি জামাই আছে, একটা পিচ্চি আছে, আর কুলদারা বৈশা আছে অলরেডি। কুলদারা আরো 2টা পলাইছে ওইদিকে, ওইখানে খাড়াই আছে। আর আমাদের যে ফ্যামিলি মেম্বার সবাই জায়গায় আছে, লজ্জা পাইতেছে। তো এইটুবার জামাই নিয়ে নামাই নিতে আসবো, দেন বাড়িতে লোক সবাই রেডি হইতেছে জামাই নামাই নেওয়ার জন্য। আর জামাই একটু বৈশা আছে ডাক করে। ভাই ডাক করছেন ভাই? আজকে তো আপনার ভাই খুশি সংবাদ ভাই, আপনি আজকে বিয়ে করতে আসছেন ভাই, ঠিক কইছি না ভাই? তো চলেন একটু পরে জামাই নামাই নিতে আসবো, বাট দেখি আজকে জামাইটা কিভাবে নামায় না আজকে আমরা এটা দেখতে পারবো। কারণ এটা আমাদের এলাকার বাইরে, কিন্তু আমরা এখন যে এলাকায় ছিলাম অন্য একটা এলাকায় এসে পড়ছি। আর এই এলাকার না জামাই নেওয়ার সিস্টেমটা একটু অন্যরকম কিংবা আমাদের মতো হতে পারে। তো আজকে আমরা এটাই দেখতে পারবো। তো চলেন আসুক, তখন আবার দেখা হইতেছে। পানি খাইছেন? আরো কেউ খাবেন ভাই? এখন বেশি বেশি করে পানি দেন ভাই, এটা গরমে একদম শেষ হয়ে গেছে। নামাই নিয়ে যান, দেরি করে লাভ কি আমাকে ভাই? আপনি আসেন না কে? নানি দাদি আসেন, আগে আসেন। দেন হাত দেন। কোনটা রাখে দিব? জামাই দিব কে? দেন সুন্দর করে পড়াই দেন। আপনি কি লাগেন মেয়ের? তাহলে আমার আফা। নানি দাদি আহেন না, জামাইরে নামাই নিয়ে দেন নাচেন হিসেবে। না মিষ্টি বাকি কেউ কম করবে না, দেন খিলাই দেন। হ্যাঁ খিলাই দেন, জামাইরে খিলাই দেন নাকি? না কম করবো কে? দেন আপনি বড় খান, বড় খান আপনি খান। এই যে মেয়ের জন্য আছে জানা আপা মিষ্টি খাইতেছে আঙ্গুর আগে দিতেছ আগার বহেন একটু কাকা, আপনি একটু চাপ দেব বহেন দিকে সামিয়া বইছাও না, সামিয়া একটু খোঁজ কম খিলাই দেন। খান সবটিরা খাও, সবটিরা না, 2 দিনে খিলে লিয়া খান, একটু খান, দুধ খান। গিলাস এখন থাম যাব না তো, না আমি শেষ করব, যেই শেষ করব না 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 ভাই না লাগছে না, বেশি টাইট আছে সুন্দর ভাবে পড়াই দেন। হ্যাঁ দেন দাদিরে খুশি করে দেন। এ জামাইরে শেষ করে লাইছে, সর্বনাশ করে লাইছে গো। আর আমরা গেটে ভিতরে আছে, এখন গেটটা কাটতে বুকেছি দিয়ে দেন দেন নামাই নিয়ে যান। এখন কেসি আসতেছে, জামাই কাটবো। কে কাটবো? আপনি কাটবেন না হে কাটবো? গরমের দিন সবারই বাইক ওই হিসাবে মনে করেন যে ভাই কইছে জবান দেড় কত কইছে ছেড়ে দেন ভাই, দেন কেসি মেসি দেন সব কাটা দেই। আর এখন আমরা খাবার খাইতেছি, এটা দিচ্ছে সাদা পোলাও আর ডিম, সালাদ, লেবু আর হচ্ছে রোস্ট। আপা ফার্স্টে দিয়েছিল সবজি, ওটা খেয়ে ফেলছি, তাড়াতাড়ি শেষ করেছি। ভাই তো এখন আছে, তোমারটা খাওয়া শিখ করছো, তোমার লেট পিস দিচ্ছি, খাও সমস্যা নাই। তো চলেন আমরা এখন খাবার খাই, দেন এগুলো খাবার শেষ করার পর আবার কি দিব, গরু খাসি মুরগি। তো চলেন এই খাসি দেবো, তোমার পাঠা দেবো মেয়া। খাওয়ার শেষের দিকে প্রায় এত করে হাত দিয়ে দিচ্ছে আমাকে, গরু ঠ্যাং এনে দিচ্ছে মনে হচ্ছে। তো খাবার কিন্তু ভরে গেছে, যে বড় ভাই বাতাস করতেছে, আমাদের অনেক গরম যেহেতু খাবার বাড়তেছে না, যার কারণে ভাইয়া প্রত্যেকটা টেবিলে টেবিলে একটা লোক যায় বাতাস করতেছে। দুজন পাকটা খুবই সুন্দর হয়েছে, যার কারণে আমার প্লেট অনেক বইরে বন্ধু। আর ভাই তো খায় টুস করে হালাইছে, চাচারা খাইতেছে খুব। খাবারটা কেমন হয়েছে? খুব ভালো, খুব সুন্দর হয়েছে না? খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে না চাচা? খুব সুন্দর, খুব সুন্দর। আলহামদুলিল্লাহ আমরা খাবারটা খেয়ে বের হইলাম, আর খাবারটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল। আমার পাতে অনেকগুলো গোস্ত করছিল, দইও বেশি দিছিল, সালাদও বেশি দিছিল, আর একটা ডিমও দিছিল, বড় একটা ডিম। বা ডিমটা যে কি সেটা আমি বলতে পারতেছি না, কোনো মুরগির ডিম না হাঁসের ডিম, কোনো ডিমের সাথে কোনো পার্থক্য নাই, কিন্তু ডিমটা অনেক বড় ছিল। আর এই যে গাড়িটা এখানে রাখছি, এখানে খেয়ে এখন বের হলাম, দেন কিছুক্ষণ এখানে বসে আড্ডা দিই, কারণ ভিতরে অনেক গরম।
আর যার কারণে ফ্যান আছে কিন্তু কারেন্ট নাই, যার কারণে ওনারা বাতাস করতেছে সবাই মিলে, প্রত্যেকটা টেবিলে টেবিলে 2 জন করে লোক বাতাস করতেছে মানে পাখা দিয়া। তো এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার। আর প্রত্যেকটা বিয়ে বাড়িতে কিন্তু এরকম কিন্তু করে না কেউ, কিন্তু তাদের আচার ব্যবহার খুবই সুন্দর, মানে খুবই ভালো বলার মতো, খুবই ভালো লাগছে তাদের আসলে খাবার দাবার পরিবেশ সব দিকেই সব খুব ভালো লাগছে। তো চলেন বসে একটু আড্ডা ঠাড্ডা দিই, দেন একটু পর আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি বের হবো। তুমি ওটা সবাই উঠো সব উঠাই দেন ভাই। রাস্তাটুকু দেখা যাইতেছে ভিতরে সব মহিলা মানুষ, আজকে মেয়ে মানুষ সব। আর এই যে সামনে গিয়ে একটা ভাই পড়ছে শুরু থেকে, বাইরে তো বারবার দেখানো না, ভাবি কইতাছে ভাবি খেপা তো, তার মানে ভাবি ক্যামেরা এবার চাইতেছে আমার, যার কারণে ভাবি খেপতাছে আর কি, বাইরে দেখায় না। মধুপুরের গহীন জঙ্গলের ভিতর দিয়ে এখন আমরা যাইতেছি। 2 পাশে আনারস বাগান, গজারি বাগান, লেবু বাগান সব মিলে আর কি। আর আমরা কিন্তু রওনা দিয়ে দিছি, ওইখানে অনেক মজা ফুর্তি হয়েছে। আর বিয়ে বাড়ির খাবারটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল, বাট আমি কিন্তু রোজ খাইছি 6টা। আমার যখন রোজ 2টা যাইছি খাইছি, খাওয়ার পরে আবার 2-3টা দেখেছে, বেটা রাগ করে দিছে না, মন থেকে দিছে, আমি শিওর কইতে পারতেছি না, কিন্তু মজা হয়েছে আজকে অনেকগুলো ভাবি পাইছি, যার কারণে আজকে অনেক খুব ভালো লাগতেছে। সবাই আর কি রসিকার মানুষ, মানে মিল আছে সবাই আর কি, সবাই তাদের মধ্যে কোনো হিংসা বার্তা কোনো কিছু নাই। অনেক বিয়েতে যাই, মানে অনেক মানুষ হিংসামি করে আর কি, আমি ভিডিও করি কিংবা গাড়ি চালাই, এরকম আছে আর কি। তো ভাবি বিয়ে কেমন আছে আপনাদের? সেই না? তো যাই হোক আমরা নিয়ে আজকে ভালোই মজায় আছিলাম। তো যাই আর কি, রাস্তাঘাট খুব খারাপ, একটু দেখে শুনে গাড়ি চালাই দেবো। আমার সাথে তখন একটা ভাবি ছিল, জামাইকে বলতেছে, জামাই কিপটা অনেক ছেলেবেলে ছিল, সাথে পিচ্ছি ছোট বড় যাই হোক যারাই ছিল তারা আর কি জামাইয়ের জুতাটা চুরি করছিল, মানে টাকা চাইতেছে, মানে বোনাস আর কি। তো জামাই কিছু দিতেছে না, পরে একটা ভাবি বলতেছে যে জামাই নাকি কিপটা হ্যান ত্যান, মানে যা তা বলতেছে। পরে আমি আবার ভাবিকে বলছি যে ভাবি শোনেন, আপনার যখন ভাই বিয়া করতে যা, তখন কি যখন আপনার ভাই বিয়া করতে গেছিল তখন কি ভাইকে কথা বলছিল, টাকা পয়সা দিছিল? কই না। তখন তাহলে আপনার কথা কইতেছেন কে? তখন ভাবি সুন্দরভাবে রিল্যাক্সে চলে গেল, আর একটা কথা বললো না। তো এটা ঠিক হয়েছে না? ঠিক কথা হয়েছে না? ঠিক। তো যাই হোক আমরা এখন এই যে কাছাকাছি আইসা পড়ছি, এই রাস্তা বাসও চলে বাবা রে বাবা, পাহাড়ের মধ্যে। তো চলেন আমরা এখন আস্তে ধীরে আল্লাহ নামে বাড়ির দিকে যাই। আর ওইখান থেকে একদম ডাইরেক্ট চলে আসলাম পাম্পে, টাঙ্গাইল বাইপাস একটা পাম্প। ওনাদের কাছে বিদায় নিয়েছি, বাট ওনাদের ব্যবহার এত ভালো ছিল। আর সব থেকে বেশি ভালো ছিল হচ্ছে আমার গাড়িতে যারাই ছিল যাত্রী আজকে, মানে ভাবি ভাই যারাই ছিল, বড় আফা খালা নানি চাচি যারাই ছিল, তাদের ব্যবহারটা এত ভালো লাগছে, আমি যা বইলা বুঝাইতে পারবো না। খুব ভালো লাগছে তাদের ব্যবহারটা। তারা সবসময় গেল আনন্দ ফুর্তিতে গেল, গান শুনতেছে, চিলাচিলি করতেছে, মানে যে যার মতো পারতেছে আমোদ করতেছে আমার গাড়িটার ভিতরে। আমি বাট কিচ্ছু বলি নাই, বাট আমিও তাদের সাথে খুব এনজয় করছি, বাট খুব ভালো লাগছে সেই সময়টা। আর ওনাদের কাছে বিদায় টিদায় দেন আমি চলে আসছি পাম্পে গ্যাস ওঠানোর জন্য, কারণ গাড়িতে গ্যাস কম। আর যে জায়গায় গেছিলাম পাম্প ছিল না, যার কারণে অনেকটা আর কি গ্যাস আমার লাগতেছে। 50 কিলো রাস্তা ফাও করছি, দৌড়বার গেলে ফাও বাতে দিলাম। তো জানি ভিডিওটা তারা অবশ্যই দেখবে, যদি ভাই কোনো ভুল টুল করে থাকি, কোনো আফা ভাবি চাচি, দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারা আমাকে বলে গেছে যে ভাই আপনার সাথে এতক্ষণ ছিলাম, যদি ভুল টুল ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি বললাম যে ভাবি কোনো সমস্যা নাই, আফা কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ সব ঠিক আছে। তো আজকে আর কি আজকের ইনকামটা হচ্ছে আমার 4000 টাকা। তো আমি টাকাটা দেখাইতেছি, তো দেখেন এই যে আমি টাকা ইনকাম করছি আজকে 4000 টাকা। এই যেখানে টোটালে টাকা আছে হচ্ছে 3300 কম। তো আর 300 টাকা আমি এক্সট্রাভাবে খরচ করছি 4000, আর সব মিলে আমাকে 4000 টাকা দিছে আর কি। তো আমি 4000 টাকায় পাইছি আজকের ইনকাম, মানে সারাদিন যদি বলতে যাই অলরেডি দুপুর 1টা থেকে, আর এখন বাজতেছে অলরেডি হচ্ছে আপনার 10টা 35। অলরেডি ওনাদেরকে বিদায় দিচ্ছি আমি 8টা 8:30টার দিকে। আর ওনাদেরকে বিদায় দিয়ে ভিডিওটা কিচ্ছু নিতে পারি না, কারণ এখানে অনেক বৃষ্টি ছিল। কারণ কিছুদিন যাবৎ বৃষ্টিতে অনেক প্রবলেম করতেছে। আর গাড়ি থেকে নামে যার মতো দৌড়, বউ একময় দৌড়, জামাই একদিকে দৌড়, বউ আর ভাবি ঠাবি যারা ছিল তারা একদিকে দৌড়। তো দৌড় দেখে আমি হাসতে বেকার হয়ে গেছি, মানে আমি নিজে বইলে তো বোঝাইতে পারবো না কি পরিমাণ হাসা আছি নিজেই গাড়ির ভিতরে বসে রয়েছে। তো এই আর কি, তো সবার কাছ থেকে এখান থেকে বিদায় নিতে হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পারলে একটা লাইক করে দিবেন। তো আজকে পর্যন্তই, টাটা।